এতক্ষণ পর্যন্ত আমরা গিটহাবের অনেক ভিডিওই দেখলাম যেখানে আমরা সম্পূর্ণভাবে ব্যবহার করেছি হচ্ছে কমান্ড লাইন। বাট অনেকে এই কমান্ড লাইনটা একটু কঠিন মনে করে। তো যারা এই কঠিন মনে করে কমান্ড লাইনটা, তাদের জন্য গিটহাব নিয়ে এসেছে গিটহাব ডেস্কটপ নামে আরেকটি সফটওয়্যার, ডেস্কটপ সফটওয়্যার। তো সেটি আমরা ব্যবহার করে খুব সহজভাবে আমাদের গিটহাবকে আমরা ব্যবহার করতে পারি খুব সুন্দরভাবে। তো চলুন আমরা আসলে আজকে শিখব যে কিভাবে আমরা গিটহাব ডেস্কটপ ডাউনলোড করতে পারি এবং ইনস্টল করতে পারি আমাদের পিসিতে। তো আপনাদের ফেভারিট ব্রাউজারটি ওপেন করবেন। ওপেন করার পর আপনারা যে কাজটি করবেন, এখানে গিয়ে আপনারা সার্চ দিবেন গিটহাব ডেস্কটপ। গিটহাব ডেস্কটপ, রাইট? আচ্ছা, ঠিক আছে। গিটহাব ডেস্কটপ যদি লিখে সার্চ দেন, দেখবেন আপনাদের ফেভারিট ব্রাউজারে দেখাবে হচ্ছে গিটহাব ডেস্কটপ নামে একটি এই যে দেখেন, দেখতে পাচ্ছেন লিঙ্ক। ওকে, সো আপনারা কি করবেন, এখান থেকে সরাসরি ক্লিক করবেন গিটহাব ডেস্কটপে, তাহলে গিটহাব ডেস্কটপের পেজে চলে যাবে। অথবা আপনারা সরাসরি সার্চ দিতে পারেন desktop.github.com। তো ওকে, তো আমি চলে আসছি তাদের হচ্ছে গিটহাব ডেস্কটপের অফিসিয়াল পেজে। তো আমি সেই কাজটি করব এখান থেকে গিট ডাউনলোড ফর উইন্ডোজ। আপনারা যদি ম্যাক ইউজ করে থাকেন তাহলে ম্যাক ইউজ করতে পারেন, অথবা এমএসআই ডাউনলোড করতে পারেন, আপনাদের ইচ্ছা সেটা, ঠিক আছে? ওকে, তো আমি যেহেতু উইন্ডোজ ব্যবহার করছি সেহেতু আমি উইন্ডোজের ফাইলটি ডাউনলোড করব। তো ওকে, আমি কি করতেছি এখন, এখানে ডাউনলোড উইন্ডোজ। তো আমি এখানে ক্লিক করলাম। কিছুটা সময় নিবে, 96 MB, 4 মিনিটের মতো। তো এই ডাউনলোড হয়ে গেলে আমি ফিরে আসতেছি আবার। ওয়েলকাম ব্যাক। তো আমার গিটহাব ডেস্কটপ ডাউনলোড করা হয়ে গেছে। সো আমরা এখন যে কাজটি করব, এখানে ক্লিক করে আমরা হচ্ছে শো ইন ফোল্ডার দিলে আমাদের যে ডাউনলোড করলাম সেই ডাউনলোডটি ওপেন হবে একটি ফোল্ডারের ভিতর। চলেন, আমাদের এইটা হচ্ছে গিটহাব ডেস্কটপ setup.exe, এটা আমাদের হচ্ছে ডেটা গিটহাব ডেস্কটপ সফটওয়্যার। তো আমরা যে কাজটি করব, এটি একটু ডবল ক্লিক করব অথবা রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিলেই আমাদের ওপেন হবে। ওকে, আমি ওপেন করলাম এবং আমি এখানে দিয়ে দেব ইয়েস। এখন এটা মিনিমাইজ করে রাখছি আমাদের। ওকে, আমাদের এটা মিনিমাইজ করে রাখছি দুটি। তো এটি একটু ওপেন হবে, এখন একটু সময় নিতে পারে। ওকে ওকে, সো দেখতে পাচ্ছেন এটি আমাদের হচ্ছে গিটহাব ডেস্কটপ। দেখেন গিটহাব ডেস্কটপের যে উইন্ডোটা, সেই পপ আপটা চলে আসছে আমাদের মাঝে। GitHub desktop is being installed, it will launch on it once it is done। যখন এটা শেষ হয়ে যাবে তখন আমাদের এটা লঞ্চ করবে বা স্টার্ট হবে। দেখি কতক্ষণ সময় লাগে। ওয়াও, আমাদের GitHub ডেস্কটপটি মানে সুন্দরভাবে আমরা কি করতে পেরেছি, ইনস্টল করতে পেরেছি। এখন যে কাজটি করব আমরা, সেই কাজটি হচ্ছে সাইন ইন টু গিটহাব অ্যাকাউন্ট, বা আমাদের হচ্ছে যে গিটহাব যদি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আমরা সাইন ইন করব। আর যদি গিটহাব অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে ক্রিয়েট ইউর ফ্রি অ্যাকাউন্ট এখান থেকে ক্রিয়েট করতে পারেন, অথবা আপনারা ব্রাউজারে গিয়ে গিটহাব থেকে আপনারা ক্রিয়েট করতে পারেন, অ্যাজ ইউ উইশ, আপনাদের যেটা ইচ্ছা। তো আমি এখান থেকে যেহেতু আমার গিটহাব আছে, আমি জাস্ট এটা ইনস্টল করে নিচ্ছি বা লগ ইন করে নিচ্ছি। ঠিক আছে, আমি এখান থেকে অথরাইজ করে নিচ্ছি। যদি আপনাদের এখানে লগ ইন না থাকে তাহলে আপনার লগ ইন করতে হবে। যেহেতু আমারটা লগ ইন আছে সেহেতু আমার এখানে হচ্ছে লগ ইন করতে হলো না। তো আমি এখানে অথরাইজ করে দিচ্ছি যেন আমাদের যত এই গিটহাবের যত ইনফরমেশন, তার রিপোজিটরিজ আছে সব কিছু আমাদের গিটহাব ডেস্কটপে চলে যায়। তো আমি অথরাইজ ডেস্কটপ দিয়ে দিলাম। দেখেন কনফার্ম পাসওয়ার্ড চাচ্ছে, এখন কনফার্ম পাসওয়ার্ড চাচ্ছে, আমি পাসওয়ার্ডটা কনফার্ম করলাম, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিলাম। ওপেন গিটহাব ডেস্কটপ অ্যাপ্লিকেশন, দেখেন আমাদের পারসন সাকসেসফুলি হয়ে গেছে।
এখানে হচ্ছে যে কাজটি করবেন, ইমেলটা এখানে দিচ্ছে, তো আচ্ছা যা দিছে ওটাই ওকে, নো প্রবলেম, আমরা কোনো কিছু চেঞ্জ করলাম না, কন্টিনিউ দিলাম। হ্যাঁ, মেক গিটহাব ডেস্কটপ বেটার, ফিনিশ। তো চলে আসছে, দেখেন আমাদের হচ্ছে গিটহাবের যত রিপোজিটরি আছে সেই রিপোজিটরি কিন্তু এখানে চলে আসছে। আমি যদি কোনো কিছু সহজে কিন্তু এখানে সার্চ দিতে পারতেছি, দেখেন আমি যদি দিই হচ্ছে আমরা হচ্ছে দিলাম কোর্স, দেন কোর্স ওয়েবসাইট চলে আসলো, তারপরে হচ্ছে শাকিল আহমেদ আমাদের যে পোর্টফোলিওটা আছে সেই পোর্টফোলিও চলে আসলো। দেন হচ্ছে আমাদের আরো কিছু আছে। তো এই যে পোর্টফোলিও এগুলো যে হলো রিপোজিটরি ছিল, সেই রিপোজিটরি কিন্তু আমাদের এখানে চলে আসছে, পার্সোনালি চলে আসছে। সো তো বুঝতে পারছেন যে আসলে আমরা কিভাবে ডেস্কটপ অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করব এবং ইনস্টল দিব আমাদের পার্সোনাল পিসিতে। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, দেখা হবে নেক্সট ভিডিওতে।